ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরির জন্য 15,000 কোটি টাকার অনুমোদন দিল দেশের নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। সিসিএস এই সপ্তাহেই এএমসিএ তৈরির জন্য অনুমোদন দিয়েছে। নতুন প্রজন্মের এই যুদ্ধবিমান তৈরির পুরো প্রকল্প দেখরেখের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এডিএ-কে। এই প্রথম স্টেলথ যুদ্ধবিমান হাতে আসতে চলেছে ভারতের। বিমানটির নকশাও তৈরি করবে এডিএ। যুদ্ধবিমানটি তৈরি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচএএল। এএমসিএ যুদ্ধবিমান তৈরি হয়ে যাওয়ার পরে ভারত সেই দেশগুলির মধ্যে পড়বে যাদের হাতে পঞ্চম প্রজন্মের নিজস্ব যুদ্ধবিমান থাকবে। কি কি বৈশিষ্ট্য রয়েছে এএমসিএর? এই যুদ্ধবিমানে দুটি ইঞ্জিন থাকবে, যার ওজন আনুমানিক 25,000 কিলোগ্রাম। ভারতীয় বিমান বাহিনীর হাতে যে যুদ্ধবিমানগুলি রয়েছে, এএমসিএর আকার তার তুলনায় বড় হবে। এএমসিএ এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হবে যা যুদ্ধবিমানটিকে সহজে শত্রুপক্ষের রাডারে ধরা পড়তে দেবে না। এডিএতে থাকা এএমসিএর প্রজেক্ট ডিরেক্টর কৃষ্ণ রাজেন্দ্র নীলি জানিয়েছেন, নতুন এই যুদ্ধবিমানটি বিশ্বের অন্যান্য দেশের হাতে থাকা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সমতুল্য বা আরও উন্নত হবে। এক সংবাদ সংস্থাকে কৃষ্ণ রাজেন্দ্র বলেন, আমরা তেজস যুদ্ধবিমানের উন্নয়ন দেখেছি। এএমসিও বিশ্বের অন্যান্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে টক্কর দিতে সক্ষম। এএমসিএ যুদ্ধবিমানের পেটের ভিতরে থাকবে বিভিন্ন পাল্লার অস্ত্র। এগুলি শত্রুপক্ষের ওপর নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রগুলির মধ্যে অনেকগুলি ভারতেই তৈরি। এছাড়াও বিমানটির মধ্যে থাকবে 6,500 লিটার জ্বালানি ধারণের সক্ষম একটি বড় ট্যাঙ্ক। এএমসিএ MK-1 যুদ্ধবিমানে থাকবে 90 কিলো নিউটন শ্রেণীর আমেরিকার GE-414 ইঞ্জিন। অন্যদিকে আরও উন্নত এএমসিএ MK-2 যুদ্ধবিমান উড়বে 110 কিলো নিউটন ইঞ্জিনে, যা বিদেশি প্রতিরক্ষা সংস্থার সহযোগিতায় DRDOর একটি সংস্থা তৈরি করবে। জানা গিয়েছে, এএমসিএ MK-2 যুদ্ধবিমানটির ইঞ্জিন তৈরির জন্য ফ্রান্সের সাফরান SA সংস্থার সঙ্গে কথা বলছে ভারত। এএমসিএ যুদ্ধবিমানটিতে থাকছে শক্তিশালী সেন্সর এবং অত্যাধুনিক অস্ত্রাগার। এএমসিএ নিয়ে ভারত স্বপ্ন দেখতে শুরু করেছিল 2007 সালে। আলোচনা শুরু হয়েছিল সেই সময়। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল রাশিয়ার সঙ্গে যৌথভাবে বিমানটি তৈরি করার। তবে 2018 সালে ভারত রাশিয়ার সঙ্গে ওই বিমান তৈরির প্রকল্প থেকে সরে আসে। নিজেরাই দেশীয় পদ্ধতিতে এই যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। এর আগে নতুন প্রজন্মের একক ইঞ্জিনযুক্ত তেজস যুদ্ধবিমান তৈরিতে হাত লাগিয়েছিল ভারত। এরপর আবার দেশীয় পদ্ধতিতে বিমান তৈরির সিদ্ধান্ত নিল ভারত। এডিএ আগামী 4.5 থেকে 5 বছরের মধ্যে এএমসিএ তৈরি করে ফেলবে বলে আশা করা হচ্ছে। বিমানটিকে আরও অত্যাধুনিক বানাতে সময় লাগবে প্রায় 10 বছর। এইচএএল বিমান তৈরির কাজ শুরু করার আগে 5টি প্রোটোটাইপ তৈরি করবে বলেও জানা গিয়েছে। কয়েকটি বেসরকারি সংস্থাও বিমানটি তৈরিতে যুক্ত থাকতে পারে। মাত্র কয়েকটি দেশের হাতে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান রয়েছে। এই তালিকায় রয়েছে আমেরিকা AF-22 র্যাপ্টর এবং F-35A লাইটনিং II, চীন J-20 মাইটি ড্রাগন এবং রাশিয়া সুখোই Su-57। সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে ভারত। ভারতীয় বায়ুসেনার হাতে বর্তমানে 30টি যুদ্ধবিমানের স্কোয়াড্রন রয়েছে। এএমসিএ হাতে এলে আরও সমৃদ্ধ হবে বিমান বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক।